বলতে পারে। আমার ধর্ম হচ্ছে মানুষের সেবা করা। আমাদের এখানে 6টি ইউনিট আছে। আর কতজন আছে? আমার প্রায় 300 থেকে 350 জন মেম্বার আছে। তার মধ্যে আমার 100 জন পুরো চ্যারিটেবল আছে, আর বাদ সবাই কিছু ডোনেশন দেয়, দিয়ে সেইভাবে আমাদের চলে আসবে। আর মেডিকেল ট্রিটমেন্টগুলো সব এখান থেকে। আমাদের নিজস্ব ডক্টর আছে, সিস্টার আছে, আয়া আছে, সমস্ত কিছু আমাদের। কোনো হাসপাতাল দিয়ে আপনাদের মানে কোনো যোগাযোগ? বিদ্যাসাগর হাসপাতাল এবং সরকারি যত হাসপাতাল আছে পিজি বাদ দিয়ে সব কিছুর সাথে আমাদের কাজ আছে। আর এদিকে কস্তুরী নার্সিংহোম আছে, ডিএম নার্সিংহোম আছে, এদের সাথে আমাদের লিঙ্ক আছে। এই সাথে লিঙ্ক আছে। কত বছর দিয়ে আপনারা আজ 22 বছর ধরে আমার এটা সাফার। আচ্ছা আচ্ছা। আর সঙ্গে আপনাদের আরেকটা জিনিস, যে আপনাদের পুরো পরিবার মিলে এই কাজটাকে মানে ভালোভাবে চালাচ্ছে। হ্যাঁ, আমার সাথে মুখার্জিরা অতঃপর আমার পম্পা, মিঠুলি, তারপরে আমার বাবা সারিন, তারপরে আরও লোক আছে। কিছু লোক চলে গেছে, পুরোহিতদা বলে একজন চলে গেছে, পুরী মারা গেছে। আমার মেয়ে আছে, আমার মেয়েও আমাকে ডাইরেক্ট আমাকে হেল্প করেছে। আমার মা করেছে, সকলেই জড়িত আছে, সকলে মিলে আমাকে। এমনি ডোনেশন সরকার দিয়ে আপনারা পান? সরকার থেকে ঠিক না, লায়ন্স ক্লাব আছে, তেমনি ধরুন কারো বার্থডে হলো বা আমার পাড়া প্রতিবেশীর কারো কিছু হলো, তো আমরা এখান থেকে আমরা ডোনেশন পাই। এখন অবধি সরকার আমাদেরকে কোনো কিছু হয়তো উনি জানেন না, হয়তো জানে, কিন্তু তাও একবার যাবেন ওনাদের কাছে। এবার যে নতুন সরকার এসছে, উনি করছেন যে আশা করছি উনি আমাদের হয়তো আমাদের আরো ভালো করবে, সকলের ভালো করবে। এই মেনটেনেন্সগুলো কত প্রায় খরচা হয় মেনটেন করে যেইভাবে রেখেছেন? মানে প্রচুর খরচা। পার ডে কি হিসাবে আছে? পার ডে 70। আর যে বাড়িগুলো আছে ওটা কি নিজস্ব বাড়ি নাকি নিজস্ব বাড়ি কিছু আছে, কিছু ভাড়া বাড়ি আছে? ভাড়া কত লাগে? এক একটাতে 60,000 আছে, এক একটাতে 40,000 আছে, কোনোটাতে 30,000 আছে। এবার আমি একটু প্রশ্ন করছি। আমরা আজকে আমাদের মধ্যে রাষ্ট্রীয় সচিব মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজকে পেয়েছি, যেটা আপনি বলেছিলেন এবং সেটা আমরা পূরণ করেছি। আপনাদের কাছে ওই আশায় আপনাদের কেমন লাগলো? আছে তো ভগবানের আবির্ভাব হয়েছে, এটা আর মানে আমি কি করে বোঝাবো, এটা হচ্ছে আত্মার মিলন একটা। হ্যাঁ, হয়তো ওনার কাছে আমি আগে থাকতেই হয়তো ওনার শিষ্য ছিলাম বা ওনার ভক্ত ছিলাম, তাই ভক্তের দাঁতে ভগবান আমার আশ্রমে আবির্ভূত হয়েছে। এর থেকে বড় চাওয়া পাওয়া আমার কিছু নেই। আমি চাই আমার ভগবানের চরণ ধরে আমি যেন আমার সেবা করে যেতে পারি। ঠিক, আর কিছু প্রশ্ন? ঠিক আছে। প্রচণ্ডভাবে সন্তুষ্ট এবং কি বলবো, আমার ভাষা নেই। এই মহারাজদের পদার্পণের জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ এবং এই গীতারানী বৃদ্ধাশ্রমের যাতে উন্নতি হয়, এই যে আশীর্বাদ করে গেলেন, আমি যেন যে কদিন জীবিত থাকি আমি যেন দেখতে পাই যে কিছু উন্নতি করেছে। আর কি বলবো, মানে সারাটা জীবনই এই মেয়ে ছেলে আর এই মানুষদের সেবা করা, এটা ছোটোবেলার থেকেই এদের মনোবৃত্তি ছিল। এমনকি ছোটোবেলায় স্কুলে যেত এই মেয়ে, নিজের টিফিনটা পর্যন্ত অন্যকে খাইয়ে দিত, বাড়িতে এসে তারপরে খেত। এইরকম নেচার ছিল। তারপরে সেই থেকেই ওর সম্পূর্ণ মানে এই সেবামূলক প্রতিষ্ঠানের প্রতি ওর এত স্নেহ আর এত যত্ন সহকারে, এমনকি কর্মচারীরা যারা আছে তারাও পর্যন্ত মুগ্ধ, আর এখান থেকে ছেড়ে যেতে চায় না তারা। যে এখানে কর্মে আছেন প্রত্যেকেই কেউ ছেড়ে যেতে চায় না, তারা
সবাই এখানে মানে তাকে আকর্ষণ করে ধরে রেখেছে যে এরকম জায়গা আমরা আর পাবো না। আপনার নাম? আমার নাম শ্রী শঙ্কর কুমার শীল। আপনি আপনার মেয়েকে কিছু আশীর্বাদ দেবেন? আমি স্বতঃস্ফূর্তভাবে ওকে আশীর্বাদ করি যাতে আমি দেখে যেতে পারি ও আরও উন্নতি করবে।